যদি সুসম্পর্ক রাখতে হবে, ফ্যামিলির সম্পর্কের চাইতেও অন্য সুসম্পর্কের ফ্যামিলির নিসবত আছে, আপন ভাই। কিন্তু সম্পর্ক যদি দুই ভাইয়ের ভিতরে ভালো না হয়, তাহলে বলুন তো দেখি, ভাইয়ের দ্বারা ভাই উপকৃত হয় না আরো ভয় পায়? ভয় পায়। আপনারা অবশ্যই দেখেছেন, ধরেন কোন এক ফ্যামিলি, তারা আপন দুই ভাই, কিন্তু দুই ভাইয়ের সম্পর্ক দাম আছে। এক ভাই এমপি হয়ে গেল, বলুন তো দেখি, তার ভাই এমপি হওয়ার কারণে আর এক ভাইয়ের কি দাপট মর্যাদা দাম বাড়লো না তার সমস্যা বাড়লো? কথা বলে বুঝেন না কিছু? সমস্যা বাড়বে। এর পাওয়ার যত বাড়বে, ওই ভাইয়ের জীবনের ঝুঁকি তত বাড়বে। পক্ষান্তরে ওই এমপির সাথে সম্পর্ক আছে আর একজন লোকের, সে এদেশে থাকেই না, সে এদেশের নাগরিক না, সে থাকে হলো কাটা তারের ওপারে। চিনেন নাকি কাটা তারের ওপার? চিনেন কি? আমাদের পরম বন্ধু, আওয়াজ করেন না, আমাদের একেবারে নির্ভেজাল বন্ধু, পরম বন্ধু। আওয়াজ করেন না, হার না পুরুষ বন্ধু। ইন্ডিয়া আমাদের পরম বন্ধু, কেমনে বললেন না? দোস্ত আগানম কে গিরত দস্তে দোস্ত তরকরি শাহাদিব দরমন্দগি। প্রকৃত দোস্ত তো সেই যে দুঃখের দিনে কাছে দাঁড়ায়। আমাদের আপনজন যখন উড়াল মেরে পালিয়ে গেলেন, তারা ওনাকে কাছে জায়গা দিয়েছেন। তারা দোস্ত না তো কারা দোস্ত? কিন্তু বলুন, দোস্ত তো বটে দেশের না তাদের? একটু জেনে বলেন, তাদের। দেশটা শুধু তাদের হাত থেকে সরার পরেই ওরা এখন পাগলের মতো হয়ে গেছে। ওই যে সাপের মতি হারাইলে যেমন পাগল হয়, ইন্ডিয়া এখন পুরা পাগল। উল্টা পাল্টা কি যে বলা বক্তব্য শুরু করেছে। তার মানেই হলো বাংলাদেশকে সে কঠিন একটা পর্যায়ে নিয়ে গিয়েছিল। এখন তার মুখের সামনে থেকে তার আহার সরায় দেওয়া হচ্ছে, তাই সহ্য হচ্ছে না। এই স্পষ্ট বার্তা ইন্ডিয়া কি স্পষ্ট বার্তা। এদেশের প্রতিটি জনগণ, এদেশের প্রতিটি জনগণ দেশের 1 ইঞ্চি মাটির জন্য কাউকে ছাড় দিতে রাজি হবে না। 1 ইঞ্চি মাটি। এ মাটি টাকা দিয়ে কেনা হয় নাই, বুকের রক্ত দিয়ে কেনা হয়েছে। দুইবার স্বাধীন হয়েছে বাংলার এই জমিন। দুইবার বুকের রক্ত দিয়ে কেনা হয়েছে জমিন। এই দিকে যদি কেউ তাকায়, তাহলে তার চোখ সুস্থ থাকার সম্ভাবনা নেই। ইনশাআল্লাহ। যদি বলেন না ইনশাআল্লাহ। বলতে গেলে অনেকটাই বলতে পারি। বাংলাদেশের ছাত্র জনতার বিপ্লবের একটা আসর আজকে তামাম ওয়ার্ল্ডে পড়েছে। সিরিয়া এখন বিজয়। সুবহানাল্লাহ বললেন না? যে সিরিয়ার মজলুম এক ছোট্ট মাসুম বাচ্চা আঘাতপ্রাপ্ত হয়ে রক্তাক্ত, তার সামনে ছোট ভাই বোন শহীদ। উনি শুধু বলেছিলেন, আমি আল্লাহকে সব কথা বলে দেব, আমি আল্লাহকে সব কথা বলে দেব। আল্লাহ শুকুর, ঠিকই ছোট বাচ্চার সে আহাজারি আল্লাহর আরশে কবুল হয়ে গেছে। শেষ পর্যন্ত সিরিয়ার সেই বাশার আসাদ উড়াল মেলে পালিয়ে গেছে। তার মানে এই শতাব্দী জালেমদের পালাবার শতাব্দী। এই শতাব্দী জালেমের জুলুমে টিকে থাকার শতাব্দী নয়। সেদিকে আমি যেতে চাই না। আমার মূল টার্গেট যেটা, সেইটাই আমি বলব। ধরেন একটা লোক কাটাতারের ওপারে তার গাড়ি, কিন্তু এদেশের কোনো এমপির সাথে যদি তার খুব বেশি সক্ষতা থাকে, দেখবেন এমপির দাপট যত বাড়ে, কাটাতারের ওই পারের লোকটাও আমাদের দেশে দাপট, কথা বলেন না, তত বাড়ে। এই জন্য সুসম্পর্কের অনেক দাম। এ কারণে আল্লাহ তাআলা কোরআন শরীফের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
ইত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা তাকওয়া অর্জন করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, তাকওয়া অর্জন করবা কোথায়? সাদিকিন, আরিফিন, কামিলদের সাথে থাকো। ঈমানদারদেরকে রব ডেকে বললেন তোমরা তাকওয়া অর্জন করো। তাকওয়া অর্জন করলে কি হবে? কোরআন হাকিমের আরেক জায়গায় আল্লাহ বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, যারা মুত্তাকি হয় তারা আল্লাহর দোস্ত হয়। সুবহানাল্লাহ বললেন না? এজন্য তুমি তাকওয়া অর্জন করো, তুমি আমার দোস্ত হয়ে যাবে। এখনই কথা হলো তাকওয়া তো অর্জন করবো, পাবো কোথায়? কোন মার্কেটে তাকওয়া কিনতে পাওয়া যায়? কোন দেশে তাকওয়া আবিষ্কার হয়? কোন এলাকাতে উৎপাদন হয় তাকওয়া? আল্লাহ তাও বলেছেন, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সাথে থাকো, আরিফিন, কামিলদের সাথে থাকো। বলুন তো দেখি, বন্ধুর সাথে থাকলেই তো বন্ধু হওয়া যায়, নাকি শত্রুর সাথে থাকলে তো বন্ধু হওয়া যায়? বন্ধুর সাথে। আমার সম্পর্ক যদি দুনিয়াদারের সাথে হয় তাহলে দুনিয়াতে আমার পাওয়ার না। সম্পর্ক যদি দিনদারের সাথে হয় তাহলে আমার এহকাল পরকালে পাওয়া। সুসম্পর্কের দ্বারা কি পরিমাণে দাম হয়, যেটা কি বলবো, আত্মীয়তার সম্পর্কের দ্বারাও হয় না। জ্বলন্ত প্রমাণ, আপনাদের খেদমতে অনেক লম্বা কথা বলতে চাই। খায়রুল কুরুন, সোনালী যুগের দুইজন মানুষের ইতিহাস বলবো সংক্ষেপে। একজন হলেন সাইয়েদনা হযরত বেলাল হাবশী, চিনেন নাকি আপনারা? বলেন রাদিয়াল্লাহু আনহু, বলেন রাদিয়াল্লাহু আনহু। উনি হাবশার মানুষ, জন্ম হাবশাতে, কামে, ছোট্টটা। আসাদু বলতে পারতেন না, আসাদু বলতে থাকলে আসাদু হয়ে যেত। আমরা ছোটবেলায় অনেক ছেলে পেলে দেখছি কাঁচা মরিচ বলতে পারে না, চ বলতে পারে না, স হয়। যদি বলতো কাঁচা মরিচ, তো বলে কাঁচা মরিচ। এরকম দেখছি জীবনে কোনো দেখি? আমরা ছাত্র জামানায় দেখছি মাদ্রাসায়। কারণ মাদ্রাসাটা তো আরবি অক্ষর উচ্চারণের একটা সিস্টেম আছে। তো বলতে হয় তুই কত কাঁচা মরিচ, কোথায় কাঁচা মরিচ, এরকম আছে না? সিন উচ্চারণ করতে পারতেন না, সিন হয়ে যেত। এরপরে কিন্তু দাস, কিন্তু সম্পর্কটা করেছে কার সাথে? নবীদের নবীর সাথে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু নবীর সাথে না, নবীদের নবীর সাথে। আমাদের নবী শুধু উম্মতের নবী নন, উম্মতের নবী নবীদেরও নবী। নবীদের নবীর সাথে সম্পর্ক করার কারণে বেলাল হাবশীর মাকাম কত উঁচু, এই বিষয়টা আপনাদেরকে ইতিহাসের পাতা থেকে আপনাদেরকে শুনাইতেছি। এই গরিমাপা ইতিহাস, এই স্বর্ণমাপা ইতিহাস, এটা হাদিসের কথা। আমরা প্রত্যেকেই জানি আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে দাওয়াত দিয়ে তার আরশে নিয়ে গিয়েছিলেন। ওই সফরের নামটা যেন কি? মেরাজ। যেই সফর পৃথিবীর কোন নবী হয় না। আল্লাহ পাক তার প্রিয় হাবিবকে দাওয়াত দিয়ে নিয়ে গেছেন তার আরশে। মজার কথা হলো, নবীকে তার আরশে দাওয়াত দিয়ে নিয়ে যাবেন, আল্লাহ পাক ইস্তেকবাল করার জন্য, রিসিপশন করার জন্য দুইটা গ্রুপ ঠিক করলেন। আপনারা দুলদার গ্রামের মানুষ আমার দাওয়াত দিয়েছেন, কিন্তু রিসিপশন করার জন্য একজন লোক পাঠান নাই। স্বয়ং আল্লাহ তার প্রিয় হাবিবকে দাওয়াত দিয়েছেন, আল্লাহ দাওয়াত দিয়েছেন। আর তার রাসূলকে রিসিভ করার জন্য দুইটা গ্রুপ ঠিক করেছেন। একটা গ্রুপ হলো নবীদের গ্রুপ, আযআব ঈসা। সমস্ত পয়গম্বরদেরকে আল্লাহ পাক দেখে বললেন, আপনারা প্রত্যেকেই বাইতুল মুকাদ্দাসে চলে যান, আমার হাবিব আমার আরশে আসতেছে, আপনারা তাকে রিসিভ করার জন্য আগায় যান। সমস্ত নবীগণ বাইতুল মুকাদ্দাসে চলে আসলেন। জিবরাইল আমিনকে ডেকে বললেন, জিবরাইল আপনি বাইতুল মুকাদ্দাস পর্যন্ত গেলে হবে না, আপনি যাবেন আমার পয়গম্বর কোন রুমে ঘুমিয়ে আছে তার শয়ন কক্ষে চলে যান। বাড়ি থেকে নিয়ে আসে, বাড়ি থেকে নিয়ে আসে।
কি বোঝা গেল? মেহমানকে রিসিপশন করা আল্লাহর সুন্নাত। কথা বলেন, কার সুন্নাত? কার পদ্ধতি? আল্লাহর পদ্ধতি। আল্লাহ তার প্রিয় হাবিবকে দাওয়াত দিয়ে রিসিভ করার জন্য জিবরাইলকে পাঠিয়েছিলেন। যেমন মেহমান তেমন ইস্তেকবাল, যেমন মেহমান তেমন ইস্তেকবাল। মুসলমান ভাইরা আমার কথা ভালো করে বুঝবেন। জিবরাইল আমিন আল্লাহর পয়গম্বরকে ইস্তেকবাল করার জন্য মক্কাতুল মুকাররমায় চলে এলেন। কোন জায়গায় কোন বর্ণনায় আছে পয়গম্বর হাতিমে কাবার ভিতরে ঘুমিয়েছিলেন, কেউ কেউ বর্ণনা করেছেন উম্মে হানির ঘরের ভিতরে ঘুমিয়েছিলেন। পয়গম্বরকে জাগ্রত করবার জন্য জিবরাইল আমিন পয়গম্বরের শয়ন কক্ষের ভিতরে ঢুকে পড়লেন। এরপরে পয়গম্বরকে অত্যন্ত আদব বিনয়ের সঙ্গে ঘুম থেকে জাগায় বললেন, নবীজি চলেন চলেন, কোথায় যাব? এখন আজকেই তো আপনার সেই মহান সফরের সূচনা। আপনারা বলুন তো দেখি, এখানে যত মানুষ আছি, আমাদের কেউ যদি এখন এসে বলে চলে আপনাকে নিয়ে মদিনাতুল মুনাওয়ারাতে চলে যাব, তাহলে তার অন্তরের ভিতরে কি পরিমাণে আনন্দ হবে। সারা জীবন তো শুধু আল্লাহকে বলেছি, আল্লাহ वो दिन खुदा करे के मदीना को जाए हम, खाके दर रसूल का सुरमा लगाए हम। वो दिन खुदा करे के मदीना को जाए हम, खाके दर रसूल का सुरमा लगाए हम। পৃথিবীর প্রতিটি মুমিনের অন্তরে মদিনার প্রেম আছে না নাই? পৃথিবীর প্রতিটি মুমিনের অন্তরের ভিতরে নিজের মুখের সালাম পয়গম্বরের কান পর্যন্ত পৌঁছাবার আবেগ আগ্রহ আছে না নাই? আল্লাহর পয়গম্বর বলেন, আমার উম্মতের নারী পুরুষের কেউ যদি দূর থেকে আমার উপরে দরুদ পড়ে, তাহলে সেটা আমার কাছে পৌঁছানো হয়। আর কেউ যদি আমার রওজায়ে আতহারের পাশে দাঁড়িয়ে আমাকে সালাম দেয়, সেই সালাম আমি আমার নিজ কানে শুনতে পাই। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, আমাদের কাউকে যদি বলা হয় চলেন আপনার মদিনার সফর, তাহলে কত আনন্দ। জিবরাইল আমিন পয়গম্বরকে ডেকে বললেন, পয়গম্বর চলেন আপনার সফর কোথায়? বাইতুল্লাহর না করে আল্লাহ পাকের সঙ্গে দেখা করার সফর। আল্লাহু আকবার। নবীজি তখন ঘর থেকে বের হলেন। পয়গম্বরকে বহন করার জন্য এমনই একটা, বন্ধুরা আমার, ছোট্ট একটা বাহন সামনে হাজির করা হলো। খুব ভালো করে বুঝবেন, কিতাবের ভিতরে এসেছে গাধা এবং খচ্চরের মাঝামাঝি, তার মানে অনেক বড় কোনো বাহন না। কিন্তু বাহনের পরে যখন পয়গম্বর চলে বসলেন, বাহনের গতি পাওয়ার দেখে সকলেই অবাক হয়ে গেল। ওই বাহনের এক কদম একজন মানুষের চোখের শেষ সীমানা পর্যন্ত, একটা কদম ছেড়ে মানুষের চোখের সীমানা শেষ এরিয়াতে। এমনই যদি এক কদম হয়, তাহলে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাইতে তো বেশি সময় লাগার কথা না। রব্বুল আলামিন কোরআনে হাকিমের ভিতরে বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত একটা সফর পয়গম্বর। বিশ্বনবী বাইতুল মুকাদ্দাসে যখন পৌঁছে গেলেন, গিয়া দেখলেন সমস্ত পয়গম্বরগণ হাজির। জিবরাইল আমিনকে জিজ্ঞাসা করলেন, জিবরাইল এখন আমার কি করণীয় আছে, আমি কি করব? জিবরাইল আমিন উত্তর দিলেন, পয়গম্বর আপনাকে এখন কিছুক্ষণ পরে এখানে নামাজ হবে, নামাজের আগে এখানে আযান হবে। জিবরাইল আজকের আযান কে দিবে? জিবরাইল আমিন উত্তর করে, আজকের দিনের মুয়াজ্জিন আমি জিবরাইল নিজেই। গভীরভাবে লক্ষ্য করতে হবে একটা কথা, বাইতুল মুকাদ্দাস একমাত্র আল্লাহর ঘর যেখানে সমস্ত নবীগণের উপস্থিতিতে জামাতের সাথে নামাজ হয়েছে। অন্য কোন মসজিদে সমস্ত নবীগণ একত্রে একসঙ্গে নামাজ হয় নাই। জিবরাইল আমিন আজকের মুয়াজ্জিন জিবরাইল আমিন
জিবরাইল আমিন আযান দেওয়া শুরু করলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মাসআলা কি? মুয়াজ্জিন যা বলবে মুসল্লিরা বন্ধুরা আমার উত্তরের ভিতরে তাই বলবে। ফাকুলু মিসলু মা ইয়াকুলুল মুয়াজ্জিন। খুব ভালো করে বুঝবেন, হযরত জিবরাইল আমিন আযান দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সমস্ত নবীগণ জিবরাইল আমিনের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলাইয়া বলতেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জিবরাইল আমিন বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জিবরাইল আমিনের কণ্ঠের সঙ্গে কণ্ঠ মিলাইয়া আদম তা ঈসা সমস্ত নবীগণ বলতেছিলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জিবরাইল আমিন এখন বলতেছেন আশহাদু আন্না, আশহাদু আন্না বলার পরে জিবরাইল আমিন থেমে গেলেন। জিবরাইল তুমি থেমে গেলে কেন? জিবরাইল আমিন তখন উত্তর করেন, ওগো রব্বুল আলামিন, আশহাদু আন্নার পরে আমি এখন কি বলবো বুঝে উঠতে পারতেছি না। বলে কেন? কারণ এই মজলিসের ভিতরে আদম সফিউল্লাহ আছেন, ইব্রাহিম খলিলুল্লাহ আছেন, মুসা কালিমুল্লাহ আছেন, ঈসা রূহুল্লাহ আছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আছেন। আমি আশহাদু আন্নার পরে আদম সফিউল্লাহ বলবো নাকি ইব্রাহিম খলিলুল্লাহ বলবো, কোনটা বলবো বুঝে উঠতে পারতেছি না। রব্বুল আলামিন জানা দিলেন, জিবরিল যেই মজলিসের ভিতরে হাবিব আমার মুহাম্মাদুর রাসূলুল্লাহ থাকেন ওই জায়গার ভিতরে আর কারো নাম উল্লেখ করার কোনো যৌক্তিকতা নেই। আল্লাহু আকবার। আমার নবী কেমন নবী, আমার রাসূল কেমন রাসূল, যেই রাসূলের খতমে নবুয়তের উপরে স্বীকৃতি আল্লাহ পাক রূহের জগতে নবীদের কাছ থেকে আদায় করে নিয়েছেন। আল্লাহর কোরআন খুলে দেখেন, আল্লাহ বলেন, ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মা'আকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লাতানসুরুন্নাহু قال أأقررتم وأخذتم على ذلكم إصري قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। ভালো করে বুঝবেন, অক্ষরে অক্ষরে শব্দে শব্দে তর্জমা বলতে গেলে লম্বা টাইম লেগে যাবে। এই আয়াতে কারিমাতে রব্বুল আলামিন কি বললেন তার সমষ্টি মন্ত্র আমার মুলাক্কাস কথাটা আপনাদের খেদমতে পেশ করি। কোন নবীকে যখন আল্লাহ পাক তৈরি করেন নাই, এমনকি আদম পয়গম্বরকেও তখন তৈরি করেন নাই, শুধুমাত্র মানুষের আত্মাগুলাকে তৈরি করেছেন। তখন রূহের জগতে আল্লাহ পাক নবীদের আত্মাকে একত্রিত করে তাদের কাছ থেকে একটা স্বীকৃতি নিয়েছিলেন। আল্লাহ বলেন, আমি আপনাদের প্রত্যেককে লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, ইলম দেব, হিকমত দেব, কিতাব দেব, শরীয়ত দেব, সব দেব। সুম্মা জাআকুম রাসূল, এরপরে সবার পরে একজন রাসূল আসবে, মুসাদ্দিকুল লিমা মাআকুম, যেই নবীর কাজ হবে আপনাদের প্রত্যেকের নবুয়তকে সত্যায়ন করা। আপনাদের প্রত্যেকের নবুয়তকে সত্যায়ন করা হবে ওই নবীর কাজ। তাহলে আমার পয়গম্বর একদিক থেকে বন্ধুরা আমার ইমামুল আম্বিয়া, অপর দিক থেকে আমার পয়গম্বর নবিয়ুল আম্বিয়া, অপর দিক থেকে আমার পয়গম্বর মুসাদ্দিকুল আম্বিয়া। আমার পয়গম্বর নবীদের নবী, আমার পয়গম্বর নবীদের ইমাম, আমার পয়গম্বর সমস্ত নবীদের নবুয়তকে সত্যায়নকারী। আল্লাহু আকবার। বিশ্ব নবী বন্ধুরা আমার আযান হয়ে গেল। জিবরাইল আমিন দেখি বলে, রব ইমামতি কে করবে? আদম পয়গম্বর থেকে শুরু করে ইব্রাহিম খলিলুল্লাহ থেকে শুরু করে সমস্ত পয়গম্বর এখানে হাজির। রব্বে কারীম জানায় দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেখানে থাকেন, যার জন্য সমস্ত পয়গম্বর রিসিভ করার জন্য আগায় গেছে, উনি ইমামতি করবেন না তো কে করবেন?
বিশ্বনবীর ইমামতিতে বাইতুল মুকাদ্দাস সালাত আদায় হয়ে গেল। এই জন্য মুসলমানদেরকে একটা কথা মনের মধ্যে রাখতে হবে, নতুন প্রজন্মের অন্তরের ভিতরে এই কথাটা ঢুকায় দিতে হবে, বাইতুল মুকাদ্দাস আমার, কাবা শরীফ যেমন আমার, বাইতুল মুকাদ্দাস আমার, বিশ্বনবীর রওজায়ে আতহারের সবুজ গম্বুজটা যেমন আমার, বাইতুল মুকাদ্দাসটাও আমার। বাইতুল্লাহর উপরে আক্রমণ করলে কাউকে যেমন ছাড় দেব না, বাইতুল মুকাদ্দাস কাউকে দখল করে বেশি দিন থাকতে দেব না। এ কারণে আমাদের ঘরের ভিতরে, বাসার ভিতরে, আমাদের বৈঠকখানায়, গ্যাস রুমে যত জায়গাতে বাইতুল্লাহর ছবি রাখবেন, যেখানে পয়গম্বরের রওজায়ে আতহারের সবুজ গম্বুজের ছবি টানাবেন, সেখানেই বাইতুল মুকাদ্দাসের ছবি টানা রাখবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে যখন বাইতুল মুকাদ্দাসের ছবি রেখে যাবে, তখন ইহুদি সাদা চামড়ার সেই ইহুদির বাচ্চাদের অন্তরে প্রকম্প তৈরি হবে। ওরা তখন বুঝবে শুধুমাত্র কেবলমাত্র ফিলিস্তিনের গাজার গুটি কয়েক মুসলমানকে শেষ করে দিলেই বাইতুল মুকাদ্দাসকে দখলে রাখা যাবে না। আজকের পৃথিবীতে বাইতুল মুকাদ্দাসের জন্য নিজের কলিজাটুকু নাসহারা করতে 200 কোটি মুসলমান প্রস্তুত রয়েছে। নতুন প্রজন্ম যারা আসতেছে তাদের অন্তরে বাইতুল মুকাদ্দাসের পরিচয় ঢুকিয়ে দিতে হবে। এটা আমাদের প্রথম চিন্তা। কথা বলেন না? বাইতুল মুকাদ্দাস আমাদের, কথা বলেন, বাইতুল মুকাদ্দাস আমাদের আল্লাহ প্রথম চিন্তা। এখানে সমস্ত নবীগণ একসঙ্গে ইমামতিতে নামাজ হয়েছে, যা পৃথিবীর আর কোন মসজিদে হয় নাই। বাইতুল মুকাদ্দাস আর বাইতুল্লাহ নির্মাণে মাত্র 40 বছরের ব্যবধান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ওগো আল্লাহর হাবিব, বাইতুল মুকাদ্দাস আর বাইতুল্লাহ কোনটা প্রথম? কোরআন শরীফের মধ্যে স্পষ্ট আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কা, সর্বপ্রথম ইবাদতের ঘর শিরকুল বাইতুল্লাহ। তো বাইতুল মুকাদ্দাস পরে কত বছরের ব্যবধান ছিল? নবীজি বলেন 40 বছরের ব্যবধান ছিল। এত পুরাতন ঘর, কত পয়গম্বরের সেখানকার সেই জায়গা বিচরণের স্থান, এটি ইহুদি কেন বাবা দখল করে রাখতে পারবে না? শুরু হয়েছে জালিমের পতন, শুরু হয়েছে স্বৈরাচারের পতন। তাম দুনিয়াতে স্বৈরাচার বলতে আর কেউ থাকবে না ইনশাআল্লাহ। বিজয় হবে সত্যবাদী মনসিব সমতার স্লোগান যারা গাবে, ইসলাম যারা বুকে ধারণ করবে বিজয়, তাদের কদম চুমবে ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয়, এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী, এই শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী। ইনশাআল্লাহ চোখে দেখে যাবো ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, সেদিকে যেতে চাই না। বিশ্বনবীর ইমামতিতে সমস্ত নবীগণ নামাজ আদায় করার পরে জিবরাইল আমিন আমার পয়গম্বরকে নিয়ে উত্তর দিকে উপরের দিকে রওনা করলেন। মেরাজ শুরু হয়ে গেল। চলতে 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 একটা পর্যায়ে আমার পয়গম্বর আল্লাহ পাকের আরশ পর্যন্ত চলে গেলেন। দেখা হয়ে গেল রব্বুল আলামিনের সঙ্গে। আল্লাহ পাক আর তার হাবিব কত কাছাকাছি ছিলেন এ বিষয়টা আল্লাহ নিজেই কোরআনে হাকিমের ভিতরে বর্ণনা করেন। ফাতানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআউহা ইলা আবদিহি মা আউহা। এক বর্ণনার ভিতরে এমনটিও এসেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতের হাতখানা তার পেয়ারা হাবিবের কাঁধের উপরে দিয়ে গল্প করা শুরু করে দিলেন। আল্লাহ